নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে এবং 11টি সেলাই লেগেছে। কোনো ছাত্র শিবিরের সন্ত্রাসী যেন এই ঘটনায় কোনোভাবে আইনের হাত থেকে রেহাই না পায়। ঘটনার যে সূত্রপাত সেটি হচ্ছে ছাত্র শিবিরের কয়েকজন নেতৃবৃন্দ আমাদের ছাত্রদলের কয়েকজন আমাদের জুনিয়রের সাথে কথা কাটাকাটি হয়েছে ক্যাম্পাসের বাহিরে, অর্থাৎ ঢাকা পলিটেকনিকের বাইরে রাস্তায়। সেই ঘটনার জের ধরে তারা ক্যাম্পাসে অর্থাৎ হলের ভিতরে গিয়ে তারা প্রথম সংঘর্ষের সূত্রপাত করেছে এবং সেখানে আমাদের যে আবদুল্লাহ আল সাদিক, যাকে আপনারা এখনই দেখেছেন, তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে এবং 11টি সেলাই লেগেছে। গতকাল রাতে ঢাকা মেডিকেল, আজকে সমৃদ্ধ হসপিটাল এবং এখানে ডাক্তাররা বলেছেন বক্ষবিদ্যা হসপিটালে নেওয়ার জন্য। আমরা এখানে তাকে পাঠিয়েছি। আপনারা দেখেছেন যে তার রক্ত মাখা হাত পা এখনও তার রক্ত লেগে আছে। সুতরাং ছাত্র শিবিরের সন্ত্রাসীরা অভিযোগ করতে পারে, কিন্তু আমরা আপনাদের গণমাধ্যমে দেখিয়েছি যে কিভাবে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একনিষ্ঠ কর্মী আবদুল্লাহ আল সাদিককে এবং আমাদের আরেকজন কর্মী ইয়াসিন ফারুককে কিভাবে উপযুক্ত করে ছুরিকাঘাত করেছে। এবং আপনাদেরকে মনে করে দিই, এখানে জামাত ইসলামের আমির সাহেব কিন্তু এখানে 5 তারিখের পর থেকে তিনি বহুবার ঢাকা পলিটেকনিকে তিনি এসেছেন এবং এসে তিনি কিভাবে ছাত্র শিবিরের রাজনীতিকে এখানে শক্ত অবস্থান করা যায় তার পায়তারা করেছেন এবং গতকাল তারা অস্ত্রের মহড়া দেখিয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমরা মনে করি এই ঘটনার সুস্থ তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে আমরা এখনই ছাত্র শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এখনই মামলা করব এবং আর কয়েক ঘন্টার মধ্যে আমরা এই মামলা এফআইআর করব। এই ঘটনার তদন্ত হবে এবং সিসিটিভি ফুটেজ রয়েছে, আমরা মামলা করব এবং কোনো ছাত্র শিবিরের সন্ত্রাসী যেন এই ঘটনায় কোনোভাবে আইনের হাত থেকে রেহাই না পায়।